সালামু আলাইকুম। এজি কিচেন বাই সোনা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে মুগ ডাল দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, এগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখন আমি মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়ো দেব 1.5 চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়ো, বিরিয়ানির মশলার গুঁড়ো, সবগুলো একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি গরুর মাংসটা দিয়ে দেব। এখানে গরুর মাংস, মুরগির মাংস, খাসি যে যেটা দিয়ে পারেন এটা দিয়ে করে নিতে পারবেন। এগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ফুটানো গরম পানি দিতে হবে। ফুটানো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে জাল করে নেব। দেখেন মাংসের পানিটা প্রায় শুকিয়ে আসছে। আমি এখানে আর একটু গরম পানি দিয়ে মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি পানির মধ্যে, ধুয়ে এখন দিয়ে দিয়েছি। এদিকে এটা সিদ্ধ হবে, ওদিকে আমি চাউলটা ভেজে নেব। এখানে তেল, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে এখন চাউলটা দিয়ে দিয়েছি। চাউলটা ভালো করে একটু ভেজে নিতে হবে। চাউলটা ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা ঝরঝরা হবে। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে চাউলটা একটু ভেজে নেব, তাহলে চাউলের ভিতরে বিরিয়ানির একটা ফ্লেভার আসবে। খুব সুন্দরভাবে ফ্লেভারটা চাউলের সাথে অ্যাড হবে। বিরিয়ানির ঝরঝরার আসল কারণ হচ্ছে চাউলটা ভালোভাবে ভেজে নেওয়া। এটা খুব সুন্দর ভালোভাবে ভেজে নিলে আপনার বিরিয়ানিটাও ঝরঝরা হবে আর বিরিয়ানির খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। ভেজে নেওয়া চাউলটা আমি পাশে মাংসের সাথে এখন অ্যাড করে নেব। মাংসের ভিতরে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দেব। ফুটানো গরম পানি দিয়ে বলক নিয়ে আসবো। বলক আসার পর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ, দু তিন ফোঁটা কেওড়া জল, গোলাপ জল, 1 চামচ ঘি অ্যাড করে নিচে একটা তাওয়া দিয়ে এখন রেখে দেব। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর এটা হয়ে গেছে। দেখেন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। বাড়ির চাউল দিয়ে বিরিয়ানি রান্না করলে নাকি অনেকের বিরিয়ানি ঝরঝরা হয় না। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই বিরিয়ানিটা একটু বেশি স্পেশাল, কারণ এই চাউলগুলো আমার আম্মা বাড়ি থেকে পাঠাইছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম।